গত 9 মে 2025 তারিখ রাতের অন্ধকারে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী মান্দাবাড়ি চরে 75 জন বাংলাদেশি মুসলমান নাগরিক এবং 3 জন ভারতীয় মুসলমান নাগরিককে জোরপূর্বক মান্দাবাড়ি চরে পোশিং করানো হয় ভারতীয় প্রশাসন কর্তৃক। পরবর্তীতে এই 78 জন লোক মান্দাবাড়ি ফরেস্ট অফিসে আশ্রয় গ্রহণ করলে আমাদের কাছে খবর আসে। খবর পাওয়ার সাথে সাথেই বাংলাদেশ কোস্টগার্ড থেকে জাহাজ এবং বোট অতি দ্রুত ঘটনাস্থলে প্রেরণ করা হয়। ঘটনাস্থলে পৌঁছেই আমরা প্রথমেই 78 জনকে উদ্ধার করি, তাদেরকে চিকিৎসা প্রদান করি এবং তাদেরকে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রদান করি। এই 78 জনকে মধ্যে 10 জনের অবস্থা আমরা তৎক্ষণাৎ অত্যন্ত গুরুতর পাই এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য আমরা আমাদের সকলকে 78 জনকে আমরা বাংলাদেশে নিয়ে আসি। এই 78 জনের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারি এবং তাদের ভাষ্য মতে তাদের অধিকাংশই ভারতের গুজরাটে বসবাস করছিল দীর্ঘদিন ধরে এবং তারা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল। গত 26শে এপ্রিল গভীর রাতে ভারতীয় পুলিশ কর্তৃক তাদের বাসায় গভীর রাতে হানা দেয় এবং বুলডোজার দিয়ে তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়। তাদের পরিবারের সামনে তাদেরকে অমানবিক অত্যাচার, শারীরিক নির্যাতন এবং ধর্মীয় অবমাননার সূচক মন্তব্য প্রদান করে। তাদেরকে চোখ বেঁধে 2টি সামরিক বিমানে করে, একটা সামরিক বিমানে ছিল তারা এই 78 জন পুরুষ সদস্য এবং তাদের অন্যান্য পরিবার অন্য সদস্য, আরেকটা বিমানে করে তাদেরকে বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয় এবং গত 9 মে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে জলসীমায় এবং বাংলাদেশের অভ্যন্তরে যে মান্দাবাড়ি দ্বীপ আছে সেখানে পোশিং করানো হয়। তাদের মাধ্যমে এবং তাদের ভাষ্য মতে এটাও জানা যায় যে তাদের উপর যে অত্যাচার করা হয়েছিল সেটা তাদের পরিবারের সামনে করা হয়েছিল এবং তারা জানে না যে তাদের পরিবার এখন কোথায় আছে। বর্তমানে এই 78 জনের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের অবস্থা বেশ গুরুতর, তাদেরকে হাসপাতালে রাখা হয়েছে। আমরা কোস্টগার্ড এবং প্রশাসনের সকল স্তরের লোকজন এই 78 জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি এবং গত 11 মে এর প্রেক্ষিতে আমরা এই শ্যামনগর থানায় বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক এই শ্যামনগর তাদেরকে হস্তান্তর করা হয়।